জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। কি খবর? সব ভালো তো? আবার চলে এসেছি কুকুরদা থেকে গোকুদা। তবে তার আগে এই ভিডিওটা একটু দেখুন। আজকে আবার বাংলাদেশকে হালকা পাতলা চাটতে চলে এসেছি কুকুরদার গোপাল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। দেখলেন তো গরুটার কত সুন্দর বুদ্ধি, সে কিভাবে দড়িটাকে তুলে আজাদ হয়ে গেল। আর এখান থেকে এটাই আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশ আমাদের দিকে বলে আমরা নাকি গরুর হচ্ছে গোবর আর মূত্র খাই। দেখ কেন খাই, কেন খাই ভালো করে দেখ, গরুটার বুদ্ধি দেখ। আর তোরা যে খেলার মাঠে খেলছিস, রেশব পান্ত বলে দিচ্ছে ইয়া ফিল্ডিং দে, ইয়া ফিল্ডিং দে। মানে তোরা যে খেলছিস 11 জন যেখানে সেখানে মেলার মতো দাঁড়িয়ে গেছিস, আর গরু গাধার মতো হচ্ছে তোদের বোলার বল করে যাচ্ছে, ফিল্ডিং মিস, যা ইচ্ছা মিস। তো তোদের টিম হারবে না তো কাদের টিম হারবে? মানে তোদের অভিজ্ঞতাটা, তোদের যোগ্যতাটা কতটা সেটা তোরা বুঝতে পেরেছিস? কিরে ইমন তালুকদার, তুই তো বলছিলি যে আমার যদি বাংলাদেশ হেরে যায় আর ভারত যদি জিতে আমি নেড়া হব। তো আমি তোকে বলতে যাচ্ছি নেড়া তুই ভাই কবে হবি? যদি না নেড়া হোস, ঠিক আছে, আমিও কিন্তু এখানে কুর কাছি নিয়ে বসে আছি, নেড়া করতে বেশিক্ষণ সময় রাখবে না। তোর যদি বাংলাদেশের সমস্ত নাপিত মরে যায়, ঠিক আছে, আমার পাসপোর্ট আছে, তুই আমাকে আমন্ত্রণ কর, আমি তোকে নেড়া করে দিয়ে আসবো। আর এখানে সকলে জানে যে আমি কি কাজ করি, বুঝতে পেরেছিস? কাটা ছেড়ার কাজ করি। নেড়া হ, নেড়া করে আগে ভিডিও ছাড়। হ্যাঁ, গো হারান হেরেছিস তো, গো হারান, বুঝতে পেরেছিস? আবার তোরা বলি আমরা নাকি গরুর মূত্র, একদম খাই তো। আমাদের বাড়িতে সনাতন ধর্মে যদি আমরা সত্যনারায়ণ পূজা করি, চরণামিত্র খাই, সেই চরণামিত্র আমাদের গরুর মূত্র আর হচ্ছে গোবর দিতে হয়। সেই চরণামিত্র খেয়ে, বুঝতে পেরেছিস, সেই চরণামিত্র খেয়ে তোর হচ্ছে দেখ ইন্ডিয়া টিমের কম বেশি সবাই চন্দ্রমিত্র খায়। ওই জন্য দেখেছিস ইন্ডিয়া এখন কোথায়? ইন্ডিয়া হচ্ছে টপে, সব জায়গায় টপে। আর তোরা কোথায় আছিস? সালা ইন্ডিয়ার পায়ের তলায়। কোন সময় পারবা বলো তো তুমি ভাই? আমি তো পায়ের তলা, বুঝতে পেরেছিস? তা এত বড় বড় কথা বলিস না। এই যে তোদের হচ্ছে যত কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আছে, মানে ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানাবি, যা ইচ্ছা তাই বলবি, তোদের ভিউজ বাড়বে। কেন রে এইসব করিস? প্রফেশনাল মানুষ খুব ভালো এইসব করিস কেন? মাথা নেড়া করে এখন এইসব করিস কেন? এগুলো ছাড়। তোরা তোর দেশে জ্যান্ত মেরে দিচ্ছে, তোর দেশে হিন্দুদের উপরে অ্যাটাক হচ্ছে, তোর দেশে মন্দির ভেঙে দিচ্ছে, আবার তোরা নাটক করে আবার হচ্ছে মন্দির জানতেছিস। তো তোর দেশের ভিডিও তোরা আপলোড কর। তোদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তোদের সাথে কোনো সম্পর্ক আছে? তোরা তো পাকিস্তান হতে যাচ্ছিস। আমরা পাকিস্তানকে যেরকম ঘৃণা করি, পাকিস্তানকে দেখলে যেরকম থুতু ফেলি, তো এবার তোদের থেকে থুতু ফেলবো তো। তোদের দিকে যেরকম তোরা আমাদের এই আলু পেঁয়াজ সবকিছু ডিম সবকিছু খেয়ে যে এত বড় বড় কথা বলিস। আবার হচ্ছে আমাদের কারেন্টের তোদের হচ্ছে ডক্টর ইউনিস যে হচ্ছে উপদেষ্টা, তো সে হচ্ছে তাকে হচ্ছে $700 মিলিয়ন কারেন্টের বিল বাকি আছে। আগে পাঠা, টাকা পাঠাতে বল। কারণ তোদের দিকে কারেন্ট দেওয়ার জন্য আমাদের এই ভাষায় কারেন্ট নেই। আমাদের এখানে কারেন্টের জন্য পদ অবরোধ করতেছে আর পুলিশ প্রশাসনের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। ইমন তালুকদার, বাংলাদেশ তো হেরে গেছে, গো হারান হেরেছে, কুকুরের মতো হেরেছে, বুঝতে পেরেছিস? কুকুরের মতো হেরেছে। তুই শালা আগে নেড়া হ, নেড়া করে ভিডিও আপলোড করে আগে দেখি। শালা পাঙ্গা নিবি না, খেলা নিয়ে কোনোদিন তর্ক করবি না। সব থেকে বড় কথা আবার আসতেছে, আবার গো হারান কুকুরের মতো তোদের দিকে হারাবো। রেশব পাল বলছে যে এখানে ফিল্ডিং দে, মানে তো তোদের মধ্যে আমি পার্থক্য এইটুকুন বলি। শোন, খেলা তো আমাদের যদি বোলাররা যদি অফে বল করে তাহলে অফে ফিল্ডিং সাজায়, আর যদি লেগে বল করে তাহলে লেগে ফিল্ডিং সাজায়, যে আর ফিল্ডিং সাজাবে। আর তোদের পাঠা, তোদের দেশের যে ক্যাপ্টেন ওই যে গান্ডু, সে হচ্ছে ফিল্ডিং সাজাচ্ছে, বোলার কুকুরের মতো বল করে যাচ্ছে, ওই জন্য থাপ্পা কেলান খাচ্ছিস, ঠিক আছে? আর আমাদের ক্যাপ্টেন বলে দিচ্ছে বোলার তুমি কীরকম বল করবে বলো, সেই রকমভাবে ফিল্ডিংটা সাজাও। ওই জন্য তোরা মানে দুটো সংখ্যার বেশি আর যেতে পারছিস নি। কেউ 100 করতে পেরেছে? আবে আমাদের রবিচন্দ্র অশ্বিন হচ্ছে অলরাউন্ডার, সে বোলার রে, সে 100 করলো, 6টা উইকেট পেলো। তার পা ধুয়ে জল খা, তার পা ধুয়ে জল খা আগে। কুকুরের মতো তো হেরেছিস, আর কোনোদিন তর্ক করবি না।
তো বুঝতে পেরেছিস, ওই রকম তর্ক আর করতে যাস না। ইলিশ মাই ফুড তোর ইলিশ, তাহলে আমাদের কলাকাটে এই পাশের দিকে যা দীঘাতে যা ইলিশ উঠে, হ্যাঁ ইলিশের নয় একটু বেশি দাম, কি আছে, যার পয়সা আছে সেই ইলিশ খাবে, তোদের মতো ওরকম ইলিশের দরকার নেই। আমি আমার ইউটিউব চ্যানেলে ইলিশ আপলোড করব। আবার একটা প্রফেশনাল আগে নেড়া হোক। আর তোদের ওই যত কুকুরগুলাকে বলছি, আমাদের ভারতীয় নিয়ে আমরা চতুর্থ শ্রেণীর মানুষ, কি আমরা গোবর খাই কি খাই, আরে তোরা বুঝতে পারছিস না আমরা গোবর খেয়ে কোন জায়গা পৌঁছে গেছি? তাহলে আমরা চাঁদে পৌঁছে গেছি, চাঁদের পেছন দিক পৌঁছে গেছি, মহাকাশ পৌঁছে গেছি, সব জায়গা। আর তোদের দেশে কি না, বাচ্চা বাচ্চা ছেনারা লুঙ্গি পরে হাতে ডান্ডা নিয়ে কাকে পেটাবে গোটায় রাস্তায় রাস্তায় ঘুরছে। তোরা সাম্প্রদায়িক এই আমাদের দেশ মুসলমান দেশ হয়ে যাবে, হ্যাঁ পাকিস্তান মুসলমান দেশ হয়ে আছে, আরো কি করতে পেরেছে ওরা? রাস্তার ব্যারিকেড গুলাকে রাত্রে চুরি করে বিক্রি করছে, তোরা আবার ইউটিউব চ্যানেলে তাদের দেশকে সাপোর্ট করবি, তোরা আবার বলিস না আমরা পাকিস্তান হয়ে যাব। আমার ইউটিউব শালা আমরা তোদের দিকে দেখি যে হ্যাঁ তোরা আছিস, ভালোভাবে থাক, ভালোভাবে চল, এই তো ভালো সম্পর্ক। গাধা কথা করে ছাত্র নেতা গান্ডু, তোদের যে এই যে বন্যা হয়ে গেল, তোদের দেশে যে বন্যা হয়ে গেল, যে ওই কোটি কোটি টাকা যে সব দান করলো, সেই সব টাকার হিসাব পেয়েছিস? যে যার মেরে খেয়ে নিচ্ছে, ঠিক আছে বুঝলু? পাকিস্তানের যেরকম সেনাদের উপর পাওয়ার আছে, প্রত্যেকটা সেনা কোটিপতি, আর গোটা পাকিস্তান হচ্ছে ভিকমাগা, সেই রকম তোদের বাংলাদেশ সেনাদের ওপর হচ্ছে সব তরফ পাওয়ার ছেড়ে দিয়েছি। সেনারা দেখবি হয়ে যাবে এই যে ছাত্র লীগ নেতা, সে গান্ডু খেতে পেত না, মুড়ি খেত, জানো তো, মুড়ি খেত কাঁচা লঙ্কা দিয়ে, সে এখন বড় রেস্টুরেন্টে হ্যাঁ চিকেন মটন করে খাচ্ছে। কোথা দিকে পাচ্ছে? তোদের সেই পয়সা দিকে, আমরা বুঝি না, আমিও পারবো না, তোদের সেই পয়সা দিকে, দানের পয়সা দিকে খাচ্ছে। আর আমাদের এখানে বন্যা হয়েছে, হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমরা যাকে পেরেছি তাকেই টান দিচ্ছে, ঠিক আছে? সরকার কি করছে সেটা নিয়ে আমি বলছি না, হ্যাঁ ডাক্তাররা, এই যে আরজি করে ডাক্তাররা, তারা হচ্ছে জুনিয়র ডাক্তাররা, 1 মাসের মাইনা থেকে আমাদের পাঁশকুড়াতে তারা হচ্ছে দান সামগ্রী দিয়ে সব তুলে দিয়ে গেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই দেখবেন আশা করি। আর চ্যানেলটা এই সমস্ত ডাক্তারদের পাশে আমরা আছি। তোরা গান্ডু আমাদের দিকে ঘেউ ঘেউ করবি, আবার তোদের অসুস্থ হয়ে গেলে, তোদের তো ডাক্তার আছে চিকিৎসা নেই, হ্যাঁ নদী আছে তার বাঁধ নেই, তো তোরা অসুস্থ হলেই আবার ইন্ডিয়াতে ভিসা পাসপোর্ট নিয়ে, মেডিকেল পাসপোর্ট নিয়ে চলে আসবি আমাদের দেশে। দেশে আমাদের ওইসব মেডিকেলে সব হচ্ছে, যত মেডিকেল আছে সেখানে সব দালালরা থাকতো, সেই দালালদের হাতে টাকা দিবি, দিয়ে সুস্থ হয়ে আবার বেরিয়ে যাবে, আবার কুকুরের মতো আমাদের ইন্ডিয়াকে, আমাদের পশ্চিমবাংলাকে তোরা ছোট। ইমং তালুকদার, তুই আগে ড্যামনা নেড়া হ, নাহলে নেড়া করতে তোর বেশিক্ষণ সময় লাগবে না, আমি করিও সেলুন কাজ, ঠিক আছে? রাখি, অনেক কথা বললাম।